নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমার ভিডিও আপনারা অনেকেই দেখছেন, দেখে ভালো ভালো কমেন্ট করছেন, তো এতে ভালো লাগছে আমার। এবং আপনাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে, এবং বেল আইকনটি পুশ করুন যাতে আমার ভিডিও সময় মতো আপনারা পেয়ে যান। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা একটু আমি বিশেষ করে যে ভিডিও করতে একটু উৎসাহিত হই। যাই হোক, আজকের বিষয়ে আসছি যে কোন চাপে রেখা পাত্রকে সন্দেশখালিতে দাঁড় করিয়েছে বিজেপি। বৃহস্পতিবার দিন বিজেপি দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা বেরিয়েছে তাতে সন্দেশখালী যে লোকসভা কেন্দ্র তার একটি বিধানসভা হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে দাঁড় করানো হয়েছে, যে রেখা পাত্র সন্দেশখালীতে বিজেপির হয়ে গত লোকসভা ভোটে কন্টেস্ট করেছিল। তো আমি আপনাদের প্রথমে বলি যে কোনোদিন শুনেছেন কেউ জেতা জায়গা ছেড়ে হারা জায়গায় গিয়ে কন্টেস্ট করে? আপনারা নিশ্চিতভাবে অবাক হচ্ছেন যে কেন এটা আমি বলছি। জেতা জায়গা ছেড়ে দিয়ে হারা জায়গায়, জেতা সন্দেশখালী অ্যাসেম্বলি সেগমেন্ট ছেড়ে হারা জায়গায় হিঙ্গলগঞ্জে রেখা পাত্র দাঁড়াচ্ছেন, বা বিজেপি তাকে সেখানে টিকিট দিয়েছে। এবং এটাও আপনারা জানেন যে রেখা পাত্রর ব্যাপারটা পুরোটাই বিজেপির পক্ষ থেকে কন্ট্রোল করে, সেটা যে শুভেন্দু অধিকারী। কারণ রেখা পাত্র রাজনৈতিক গুরু বলুন, যাই বলুন, মেন্টার বলুন, সবই শুভেন্দু অধিকারী। সেটা এই লোকসভা ভোটের, গত লোকসভা ভোটের আগে 24শে জানুয়ারি থেকে যখন সন্দেশখালীতে গোলমাল হলো, মহিলারা আন্দোলন করলেন শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে, সেই সময় শুভেন্দু অধিকারী সেই আন্দোলনকারীদের মধ্যে মুখ বাছাই করে নিলেন রেখা পাত্রকে। তিনি তার মধ্যে অনেক কিছু দেখতে পেলেন, খুঁজে পেলেন, অনেক প্রতিভা সন্ধান পেলেন। তারপরে কেন্দ্রীয় নেতৃত্বকে বলে রেখা পাত্রকে সন্দেশখালীতে লোকসভা ভোটে কন্টেস্ট করালেন। তারপরে রেখা পাত্র গোহারা হারলেন। যদিও লোকসভা ভোটে যখন কন্টেস্ট করেছিলেন তখন নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিলেন, এবং ওগুলো বিজেপির কিছু স্টাইল ছিল, কিছু কিছু ক্যান্ডিডেটকে নরেন্দ্র মোদীকে দিয়ে ডাইরেক্ট ফোন করিয়ে একটু পাম দেওয়া আর কি। এবং কৃষ্ণনগরের অমৃতা রায়কে ফোন করেছিলেন, রেখা পাত্রকে নরেন্দ্র মোদী ফোন করেছিলেন। পরে এগুলো একটু গ্যাস দেওয়া দিয়ে একটু বাজার গরম করা। এগুলো বিজেপির এই স্টান্টবাজিগুলো এখন যে চালু হয়ে গেছে। এগুলো অটল বিহারী বাজপেয়ী আদবানির সময় ছিল না, নরেন্দ্র মোদী অমিত শাহর সময় এগুলো দেখা যাচ্ছে। তো রেখা পাত্রকে দুর্গা ফুর্গা অনেক কিছু বলেছিলেন, অনেক সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী ওই বারাসাতে মিটিং এ লোকসভা ভোটের আগে। তো যাই হোক, রেখা পাত্র যেরকম গোহারা হারবেন সন্দেশখালী লোকসভা আসনে, সেটা বোধহয় নরেন্দ্র মোদীরা বুঝতে পারেননি। কারণ 3,33,000 ভোটে তিনি হাজী নুরুল ইসলামের কাছে হেরে গিয়েছিলেন। তো যেটা হলো যে আমি যেটা কারণে বলছি সেটা যে সন্দেশখালীতে 3,33,000 ভোটে হারার পরে রেখা পাত্র তারপরে আর সন্দেশখালী ওই কাউন্টিং হল থেকে যে তিনি বেরিয়ে গিয়েছিলেন, তারপরে সন্দেশখালী মুখ হননি। তিনি সন্দেশখালী থাকা ছেড়ে দিয়েছিলেন। ওই মাঝে মধ্যে যেতেন কোনো পার্টি প্রোগ্রাম থাকলে, বোধহয় হাতে গুনে হয়তো এই প্রায় 2 বছর হতে চললো, যে 2024-এ জুন মাস থেকে ধরুন 2026-এর মার্চ মাস, বোধহয় 10-12 দিন 15 দিন ম্যাক্সিমাম পার্টি প্রোগ্রাম। কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন গত বছরে, তারপরেই 2 দিন বাদে শুভেন্দু অধিকারী সেখানে গেছিলেন। সেই প্রোগ্রামে রেখা পাত্র যাননি, সেই নিয়ে বিস্তর জলগোলা হয়েছিল। তাই রেখা পাত্র তড়িঘড়ি জানিয়েছিলেন তিনি নাকি বাইপাসের ধারে কোনো একটা হাসপাতালে ভর্তি আছেন, সেই কারণে তিনি যেতে পারেননি। যাই হোক, এসব হয়েছে কাণ্ড কারখানা। ওই মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতারা ওখানে গিয়ে প্রোগ্রাম করলেন। এই পরিবর্তন যাত্রা হয়েছিল এই মাসের যে গোড়ায়, সেদিনকে রেখা পাত্র ছিলেন 2রা মার্চ। ওই অকেশনালি সন্দেশখালীতে তিনি গেছে, সন্দেশখালীর সঙ্গে তারা পাট্টাট সব চুকে গেছে। এবং সন্দেশখালীর লোকজনও বুঝে গিয়েছিলেন যে রেখা পাত্র আর এখানে মুখ হবেন না। কারণ রেখা পাত্র যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছিলেন শেখ শাহজাহান বা তার দলবলের বিরুদ্ধে, এবং যেভাবে মহিলাদের দিয়ে মিডিয়াতে নানান ধরনের গল্প কথা সব বলেছিলেন, সেগুলো ভোটের আগেই ফাঁস করে দিয়েছিল স্টিং অপারেশনে। কারণ সন্দেশখালীর যে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, তিনি স্টিং অপারেশনে তাকে যেগুলো বলতে শোনা গিয়েছিল যে রেখা পাত্র এবং বেশ কয়েকজন মহিলাকে শুভেন্দু অধিকারী নিয়মিত টাকা পাঠাতেন, মোবাইল দিয়েছিলেন দামি, যাতে এই টাকা মোবাইল এইসব দিয়ে তারা এইরকম মিথ্যা একটা আন্দোলনকে তারা চালিয়ে নিয়ে যায়। এগুলো গঙ্গাধর কয়াল বলেছেন যে গোপন ক্যামেরার সামনে, এবং সেগুলো যখন স্টিং অপারেশনটা যখন ফাঁস হয়ে যায় তখন বোঝা গেল যে এই ব্যাপার। তখন থেকে রেখা পাত্র চাপটা হয়ে গেছিল, কারণ অনেক মহিলা তখন বুঝতে পেরেছিলেন। অনেক মহিলা তারপর আস্তে আস্তে যে তারা থানায় গিয়ে অভিযোগ উইথড্র করে নেওয়া শুরু করেছিলেন। কারণ যে গঙ্গাধর কয়াল বলেছেন বিভিন্ন লোকের নামে এইরকম ধর্ষণ, শ্লীলতাহানি এইসবের অভিযোগ, ফলস মামলা করতে। এই কারণে শুভেন্দু অধিকারী টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন, এবং রেখা পাত্র সেগুলো অর্গানাইজ করেছিলেন। রেখা পাত্র এবং আরো কয়েকজন মহিলা মিলে
তো সেসব ফাঁস হয়ে যেতে রেখাপাত্র একটু সমস্যা হয়ে গেল। তো সমস্যাটা পরে 3,33,000 ভোটে হেরে গেলেন তিনি সন্দেশখালী লোকসভা আসনে। তো সন্দেশখালীতে হচ্ছে তিনি হারার পরে চলে আসলেন নিউ টাউনে। যে তিনি এখানে নিউ টাউনে ফ্ল্যাটে থাকছেন গত 2 বছর ধরে। তো অনেকেই বলছেন এটা নাকি শুভেন্দু অধিকারী নিউ টাউনে তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রেখাপাত্র এখন খুব ল্যাভিশলি লাইফ লিড করে বলে শুনেছি। যে অনেকে তাকে নিয়ে নানা রকম কটাক্ষ করছেন, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে রেখাপাত্র সন্দেশখালীতে 3,33,000 ভোটে লোকসভায় হারলো। সন্দেশখালী অ্যাসেম্বলি সেগমেন্টে 7,500 ভোটে কিন্তু লিড করেছিলেন। ওখানে হারলো কারণ ওই যে তখন শেখ শাহজাহানদের বিরুদ্ধে যে লোকজনকে খেপিয়েছিলেন এবং অনেকেই তখন হচ্ছে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিল, যাই পরবর্তীকালে অনেক প্রশাসনিকভাবে তৃণমূল সেখানে হচ্ছে অনেকে যাদের জমি টমি চলে গেছিল সেগুলোকে আরো ফেরানোর বন্দোবস্ত করেছে। শেখ শাহজাহানকে আপনারা জানেন যে সিবিআই গ্রেপ্তার করেছিল। তো এইসব হয়ে যাওয়ার পর শেখ শাহজাহান এখন জেলে। তো কিন্তু সেই ভোটের রেসটা গরম গরম থাকতে থাকতে রেখাপাত্র 7,500 ভোটে লিড করলেন। আমার প্রশ্ন হলো রেখাপাত্র এবার হিঙ্গলগঞ্জে গেলেন কেন? কারণ হচ্ছে পরিষ্কার যে হিঙ্গলগঞ্জে তিনি কিন্তু পিছিয়ে ছিলেন 10,500 ভোটে। তা হারা আসনে গেছেন এবং হারা আসনে শুভেন্দু অধিকারী তাকে টিকিটেরও ব্যবস্থা করে দিয়েছেন নিশ্চিতভাবে। আর পরিষ্কার যে ওখানে রেখাপাত্র কোন আসনে টিকিট পাবে, আরে প্রথম চয়েস হবে তার। আমার মতে যে সেগমেন্টটাতে সে লিড করেছে সেইটা, এবং রেখাপাত্র হচ্ছে কর্মভূমি হচ্ছে সন্দেশখালী, তিনি সেখান থেকে আন্দোলন করে শুভেন্দু অধিকারী নজরে পড়েছেন। তা আমি যদি এবার বিধানসভা আসামদারে এই সিটটাতে সে 7,500 ভোটে লিড করেছে, তারপর আর কোনো ভোট হয়নি, আমি তাকে সেখানেই ক্যান্ডিডেট করব। তা না করে হারা সিটে পাশে হিঙ্গলগঞ্জে তাকে প্রার্থী করা হলো এবং হচ্ছে সেখানে হারা 10,500 ভোটে সে পিছিয়ে ছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে অনেকেই বলছেন যে রেখাপাত্রকে হচ্ছে এখন আর বঞ্চিত করার কোনো জায়গা নেই, রেখাপাত্রকে একটা কিছু শুভেন্দু অধিকারীকে করে দিতে হবে। কারণ এখনো পর্যন্ত হচ্ছে এই গঙ্গাধর কয়াল যেসব কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী টাকা পাঠাতেন, মোবাইল পাঠিয়েছিলেন, অনেক মহিলাকে মোবাইল দিয়েছিলেন, দামি মোবাইল, প্রচুর টাকা পাঠিয়েছিলেন এইসব আন্দোলনগুলো করার জন্য, ফলস মামলাগুলো করার জন্য তৃণমূলের লোকজনের বিরুদ্ধে, এবং এরা ওই আমাদের পিঠে বানাতে ডেকে নিয়ে যেত রাত বিরেতে। তারপর দেখা গেলো সব মহিলারা হচ্ছে উল্টো সুরে কথা বলা শুরু করেছে। তো সেখানে গেলে রেখাপাত্র একটু বিপদ আছে, এবং রেখাপাত্র 2024 জুন মাসের পর থেকে সন্দেশখালীতে হচ্ছে আর পা রাখছেন না। তো তাকে টিকিট একটা দিতে হবে, কারণ হচ্ছে এই সময় পর্যন্ত, এই 2 বছর প্রায় অতিক্রান্ত, এই 2026 সালের মার্চ পর্যন্ত রেখাপাত্রকে যতবারই গঙ্গাধর কয়ালের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, রেখাপাত্র বলেছেন কিন্তু যে ওটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূল জোর করিয়ে গঙ্গাধর কয়ালকে দিয়ে এগুলো বলিয়েছে, এইসব কথা তিনি বলেছেন। কিন্তু রেখাপাত্র আসল বিষয়টা জানেন, শুভেন্দু অধিকারী জানেন যে রেখাকে যদি একটা সিটের ব্যবস্থা করে না দেওয়া হয়, সেটা হারা সিট হোক হিঙ্গলগঞ্জ, তবু যদি একটা ব্যবস্থা করে না দেয়, রেখা যদি হচ্ছে পাল্টি খেয়ে যদি মিডিয়ার সামনে আসল গল্প করা শুরু করে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষে সমস্যা হবে। এবং নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ যত হচ্ছে এই সন্দেশকারী যারা করেছেন বিজেপি কেন্দ্রীয় নেতারা, বা আমাদের এখানে সুকান্ত মজুমদার তিনিও গিয়ে তখন খুব আন্দোলন করে বিপ্লব করেছিলেন। তো তারা তাদের একগাল মাছি হয়ে যাবে। যে রেখাপাত্রকে আমরা লোকসভায় প্রার্থী করেছি, যে রেখাপাত্র সন্দেশখালীর আন্দোলনের মুখ, সে এখন হচ্ছে মিডিয়ার সামনে এইসব কথা বলছি যে শুভেন্দু অধিকারী আমাদের টাকা দিয়েছিল, শুভেন্দু অধিকারী মোবাইল দিয়েছে, শুভেন্দু অধিকারী কথাতেই আমরা মিথ্যা মামলা করেছি। তো এইসব হচ্ছে, এগুলোতে রেখার মুখটা বন্ধ করতে হবে। তাই রেখাকে একটা টিকিট দিতে হবে, সে হারা আসনে, কারণ সন্দেশখালীতে দাঁড়ানোর দম হচ্ছে রেখাপাত্রের নেই। রেখাপাত্রর যে এলাকা, পাত্রপাড়া থেকে বলুন, আশপাশে যে সব জায়গা মহিলারা রেখাপাত্রের কথায় তখন আন্দোলন করেছিলেন, প্রায় সমস্ত লোক হচ্ছে, সমস্ত মহিলা হচ্ছে তৃণমূলে চলে গিয়েছেন, এবং তারা এখন রেখাপাত্রের বাপ্পান্ত করে। সম্প্রতি মাসখানেক আগে এক ঝাঁক মহিলা হচ্ছে তৃণমূলে যোগদানও করেছে। তারা বলেছি যে আমরা এতদিন যা করেছি বা যা ঘটনা ঘটেছে সেগুলো সবই হচ্ছে আমাদের ভুল ছিল, আমরা ভুল বুঝতে পেরেছি। তো রেখা জানে ওখানে জমি কি অবস্থা আছে, শুভেন্দু জানে যে রেখাকে যদি একটু পুনর্বাসন করিয়ে না দেওয়া যায়, রেখা যদি আবার পাল্টি খায়, রিভোল্ট করলে তো মুশকিল হয়ে যাবে। যদি আসল গল্প মিডিয়ার সামনে বলা শুরু করে রেখাকে বঞ্চিত করা যাবে না, তাকে নিউ টাউনে হয়তো ফ্ল্যাট ট্যাট দিয়ে রাখতে হতে পারে, বা একটা টিকিট দিলে, আপনারা জানেন যে এখনকার বাজারে, আমি পরিষ্কার বলছি, শুনেছি একজন বিজেপি টিকিট প্রত্যাশীর সঙ্গে সেদিনকে কথা হচ্ছিল, তিনি বলছেন যে মোটামুটি ভাবে এবছর যা ঠিক আছে, পার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার ক্যান্ডিডেটে 5 লাখ টাকা করে খরচা দেওয়া হবে।
এবার ভিআইপিরা একটু বেশি টেশি পাবেন, কারণ তাদের হচ্ছে যে দিল্লির নেতাদের সঙ্গে তাদের যে দহরম মহরম বেশি। ধরুন কথার কথা বলছি, শুভেন্দু অধিকারী, তিনি তার অত কম টাকা তার হবে না, 5 কোটি টাকা হবে না, তিনি হয়তো আরো বেশি বলবেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছি, কি আমার নন্দীগ্রামে আমি লড়ছি অমুক তমুক। তারা একটু বেশি পাবেন, যে বড় নেতারা একটু বেশি পাবেন, কিন্তু ছোট প্রার্থীরা হচ্ছে যারা 294 জন 5 কোটি টাকা করে পাবেন, সেটা আমি এক টিকিট প্রত্যাশী থেকে শুনলাম। তো রেখাও তো কিছু নিশ্চয়ই পাবেন, হচ্ছে কতটা তিনি খরচা করবেন ভোটে জেতার জন্য, আর কতটা নিজের হচ্ছে ভবিষ্যতের ফিক্সড ডিপোজিটের জন্য রাখবেন, সেটা তিনি বলতে পারবেন, আমি জানি না। তো এখন হচ্ছে রেখাকে প্রার্থী করতে হবে, রেখাকে কিছু টাকা পয়সা তুলে দিতে হবে ভোট লড়ার জন্য, এবং হচ্ছে রেখাকে তাবে রাখতে হবে। তা নাহলে রেখা হচ্ছে যদি মুখ খুলে ফেলে, তাকে যদি টিকিট না দেওয়া হয়, তাকে যদি কিছু টাকা পয়সার বন্দোবস্ত করে দেওয়া না হয়, তাহলে হচ্ছে রেখা রিভল্ট করলে শুভেন্দুর খুব চাপ। তো সেই চাপেই হচ্ছে রেখা টিকিট পেয়েছেন, এর বাইরে আর কোনো ইকুয়েশন নেই। তাই রেখা হারোয়াতে চলে গিয়েছেন, যদিও হিঙ্গলগঞ্জে চলে গিয়েছেন, যদিও শুক্রবার দিন হিঙ্গলগঞ্জে একটি মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে হিঙ্গলগঞ্জে নাকি তার জন্মভূমি, সেই সেই জায়গাগুলো নাকি এখন সন্দেশখালীতে ঢুকে গেছে ডিলিমিটেশনের পরে। জানি না তিনি সত্য মিথ্যা কি বলছেন, এলাকার মানুষ সেটা বুঝে নেবে। তো এবার হচ্ছে আমার কথা হচ্ছে যে সন্দেশখালীতে লোকসভায় দাঁড়িয়ে রেখা পাত্র সন্দেশখালীকে টাটা করেছিলেন, সন্দেশখালী তার পা দিতেন না, অকেশনালি বিজেপির প্রোগ্রাম হলে বড় নেতারা গেলে তিনি যেতেন। তো এবার হিঙ্গলগঞ্জে যদি হেরে যান, তারপরে কি হিঙ্গলগঞ্জকেও টাটা করবেন? এটার জন্যই ওই 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার সেদিন দেখবো না তো যে ওই লোকসভা ভোটে সেই জুন মাসে সেই চিত্র, কাউন্টিং হল থেকে তিনি একেবারে রেগে মেগে বেরিয়ে যাচ্ছেন, মিডিয়া সামনে এসে বাইক নেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি তাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে রেগে মেগে গাড়িতে উঠে চলে গেছেন। সেই দৃশ্য আবার 4 মেতে পুনরাবৃত্তি হবে না তো? অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।